রামু। রামু ছিল অনেক সরল স্বভাবের। রামু ছিল বড়ই গরিব। রামু সকাল থেকে দুপুর অবধি জমিতে কাজ করত। এমনই একদিনের কথা, রামু যখন দুপুর বেলায় কাজ ছেড়ে যখন জমির পথে বাড়ি ফিরছিল, তখন তার সামনে হঠাৎ কত সুন্দর একটা পাথর! আবার পাথরটা কেমন চকমকে! আমি তো এমন পাথর কোনো দিনও আগে দেখিনি। আমি বরং পাথরটাকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে একটা জায়গায় রেখে দিলে বেশ সুন্দর লাগবে। এরপর রামু সেই পাথরটা নিয়ে সে বাড়িতে ফিরে যায়। রামু পাথরটা বাড়িতে নিয়ে খাটের উপর রেখে পাথরটাকে এক মনে দেখতে থাকে। পাথরটা কত সুন্দর! মনে হচ্ছে পাথরটা কোনো বিশেষ কিছু আছে। পাথরটা কত চকমকে! আমি বরং পাথরটাকে লুকিয়ে রাখবো, নইলে কোনো চোর দেখলে এটাকে চুরি করে নিয়ে যাবে। কোথায় গেল আমার নাগমণি? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন ওই দুষ্টু তান্ত্রিকের জন্য ছুটতে ছুটতে কোথায় যে মাথা থেকে নাগমণিটা পড়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। নাগমণি খুঁজে না পেলে আমার কোনো শক্তি যে কাজ করবে না। আমি যে ইচ্ছাতেই রূপ নিতে পারবো না। এখন আমি কি করি তাহলে? এরপর সেই নাগিন তার নাগমণি খুঁজে না পেয়ে সে জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদতে থাকে। নাগিনকে এমন কাঁদতে দেখে গাছে থাকা একটা টুনি পাখি সে নাগিনকে এসে জিজ্ঞেস করলো, একি, তুমি এখানে বসে কেন কাঁদছো? এভাবে কেন কাঁদছো তুমি? আমায় বলো। এরপর নাগিনী টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। নাগিনের মুখে সমস্ত ঘটনা শুনে টুনি নাগিনকে বলে, এই যে নাগিনী, তুমি কেঁদো না। আমি তোমায় সাহায্য করব। আমি দেখছি কি করা যায়। আমি উড়ে উড়ে গিয়ে সব জায়গা দেখে আসব। এই বলে টুনি চলে যায় নাগিনী নাগমণি খুঁজতে। এই যে ভাই, তুমি কি এদিকে কোনো একটা সাপ দেখেছো যার মাথায় একটা চকমকি পাথর আছে? না না তান্ত্রিক মশাই, আমি কোনো সাপ দেখিনি, আর কোনো তার মাথায় কোনো পাথরও দেখিনি। কি হলো ব্যাপারটা? তান্ত্রিক মশাই কি পাথরের কথা বলছিল? তবে কি আমি যে পাথরটা কুড়িয়ে পেয়েছি ওই পাথরের কথা? তবে তো আমার বাড়ি গিয়ে এক্ষুনি দেখতে হচ্ছে। না, আমার পাথরটা তো ঠিকঠাকই আছে, বাড়িতেই আছে। কিন্তু এই তান্ত্রিক মশাই কি বলছিল ওসব? যে সাপের মাথায় একটা চকমকি পাথর, কি সব বলছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে ও কৃষক ভাই, এদিকে দেখো। কৃষক ভাই, আরে টুনি যে, আমার ঘরে কি করছো তুমি? তোমার কি খিদে পেয়েছে? তোমায় কিছু খেতে দেবো? এই যে কৃষক ভাই, তোমার কাছে যে চকমকি পাথরটা আছে ওটা কোনো সাধারণ পাথর নয়। আসলে এই পাথরটা হলো এক নাগরানী নাগমণি। একটা দুষ্টতান্ত্রিক নাগিনকে ধাওয়া করেছিল তার নাগমণি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তখন নাগরানী দৌড়াতে দৌড়াতে তার মাথা থেকে নাগমণিটি পড়ে যায় আর সেটি তুমি কুড়িয়ে পাও। ও, তবে বোধহয় ওই সেই দুষ্টতান্ত্রিক যে আমার পথে এই নাগমণির কথা বলছিল। হ্যাঁ কৃষক ভাই, তোমায় যখন ওই তান্ত্রিক জিজ্ঞেস করছিল আমি তখন ওই পাশে থাকা গাছটিতেই ছিলাম। আচ্ছা টুনি, তুমি এখন আমায় বলো এই নাগমণি আমি কি করে নাগরানীকে ফিরিয়ে দিতে পারবো? কৃষক ভাই, তবে তুমি কাল সকালে নাগমণি নিয়ে জঙ্গলের শেষ প্রান্তে চলে আসবে। আমি আর নাগিনী সেখানে অপেক্ষা করব। আচ্ছা বেশ টুনি, আমি কাল সকালে গিয়ে নাগমণি ফিরিয়ে দিয়ে আসবো। এরপর টুনি উঠতে উঠতে চলে নাগরানীর কাছে। নাগরানীর কাছে গিয়ে টুনি সমস্ত ঘটনা খুলে বলে। নাগরানী, তুমি আর চিন্তা করো না। ওই কৃষক বন্ধু কাল সকালেই তোমায় নাগমণি ফিরিয়ে দেবে।
আসলে আমার একটু দেরি হয়ে গেল, আমি মাঠের কাজগুলো সেরে তাড়াতাড়ি চলে এলাম। এই নাও নাগিনী, এই নাও তোমার নাগমণি। না, ওই নাগমণি আমাকে দে। ওই নাগমণি আমায় দিয়ে দে বলছি। আমি তো তোকে তখনই সন্দেহ করেছিলাম যখন তোকে নাগমণির কথা জিজ্ঞেস করতেই তুই আমাকে না বলেছিলি। আমি তারপর থেকেই তোর উপর নজর রাখা শুরু করেছিলাম। শোন, তোকে এখনো বলছি, আমায় ওই নাগমণি দিয়ে দে। এই যে দুষ্টু তান্ত্রিক, আমার প্রাণ থাকতে আমি এই নাগমণি তোমার হাতে কিছুতেই তুলে দেব না, তাহলে যে তোকে মরতেই হবে। এই নে। এই যে কৃষক, আজ তোমার জন্যই আমি আমার নাগমণি ফিরে পেলাম। তুমি তোমার প্রাণের ঝুঁকি নিয়ে আমার নাগমণি রক্ষা করার চেষ্টা করেছো। আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। আমি তোমায় উপহার স্বরূপ কিছু দিতে চাই। এই নাও, 7 গড়া মোহর। এগুলো নিয়ে তুমি অনেক সুখী জীবন যাপন করো। আরে, এই জঙ্গলে না আসলে তো অদ্ভুত জিনিস দেখতেই পারতাম না। আরে, মরা আপেল গাছে আপেল হয়েছে, কি মজা! আমি তো ভাবছি এই আপেল দুটোকে আমি খাবো। পালাও, পালাও তুমি, নইলে তোমাকেও ডাইনি এভাবে আপেল বানিয়ে রাখবে। পালাও, পালিয়ে যাও। আরে বাহ, এই আপেল তো দেখি মানুষের মতো কথা বলছে। বাহ, বেশ মজা তো। এই যে বানর, তুমি ভুল ভাবছো। আমরা এখনো আপেল নই, আমরা হলাম দুটি বোন। একটা ডাইনি আমাদের এখানে আপেল বানিয়ে রেখেছে। এই যে বানর, তবে শোনো আমাদের সাথে কি কি হয়েছিল। এরপর সন্ধ্যা বানরকে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে বানর অবাক হয়ে যায়। এই যে আপেল কন্যা, তুমি একদম চিন্তা করো না। আমি দেখছি এই ডাইনিকে কিভাবে শায়েস্তা করা যায় আর তোমাদের কিভাবে উদ্ধার করা যায়। বানর ভাইয়া, তুমি যা করো তাড়াতাড়ি করো, নইলে ওই ডাইনি যদি একবার বুঝে যায় তুমি এখানে এসেছিলে, তাহলে তোমাকে আপেল বানিয়ে রেখে দেবে। এরপর বানর সেখান থেকে বেরিয়ে তার বন্ধু নাগরাজের কাছে চলে আসে। নাগরাজের কাছে এসে বানর সমস্ত ঘটনা খুলে বলে। বানরের মুখে সমস্ত ঘটনা শুনে নাগরাজ বানরকে একটা আয়না দেয়। আয়নাটা দিয়ে নাগরাজ বানরকে বলে, এই আয়নাটা তুমি সাথে করে নিয়ে যাও, আর যা করার এই আয়নায় করবে। এরপর বানর নাগরাজের দেওয়া আয়নাটা নিয়ে সে বানর ছুটে চলে ডাইনির সেই ফল বাগানে। এই যে আপেল কন্যা, আর চিন্তা করো না, আমি এসে গেছি। ওই ডাইনিকে মারার ওষুধ আমি নিয়ে এসেছি। এই দেখো আমার হাতে জাদুর আয়না।